এবার জাকিরপুরের আমার তরুণ যুবক বন্ধু, আমার বাজানেরা গো, আসেন আল্লাহ তাআলা আপনি আমাকে জান্নাতের মধ্যে কেমন বাড়ি দিবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قلت يا رسول الله مما خلق الخلق قال من الماء قلنا يا رسول الله الجنة ما بناؤها قال لبنة من ذهب ولبنة من فضة وميلادها المسك الأزفر وحسباؤها اللؤلؤ والياقوت وتربتها الزفران। নবীকে প্রশ্ন করা হয়েছে, পয়গম্বর জান্নাতকে আল্লাহ তাআলা কি দিয়া বানাইছেন? আমার নবী বলেন নাই জান্নাতকে সোন দিয়া, জান্নাতকে কলা পাতা দিয়া, খেজুর পাতা দিয়া, জান্নাতকে আল্লাহ তাআলা টিন দিয়া, মাটি দিয়া, জান্নাতকে আল্লাহ তাআলা ইট দিয়া, খাসা দিয়া বানাইছেন। আল্লাহর পয়গম্বর বলেন, এ পৃথিবীর মুমিন মুসলমান শুনো, জান্নাতকে আমার আল্লাহ তাআলা এত সুন্দর করে সাজাইছেন। জান্নাতের এক একটা ইট হবে স্বর্ণের, এক একটা ইট হবে রূপার, হীরা মণিমুক্তা সুগন্ধযুক্ত কস্তুরী দিয়ে আল্লাহ তাআলা আপনি আমি সবার জন্য এক একটা জান্নাতকে সাজিয়ে গুজিয়ে রাখছে। ওই জান্নাতের এরিয়া কেমন হবে? আপনি আমার এলাকার মধ্যে এক একটা বাড়ির এরিয়া হয় 3 শতক, 4 শতক, 5 শতক, 12 শতক, 15 শতক জায়গা নিয়া। যদি বেশি জায়গার মালিক হয় 1 বিঘা, 2 বিঘা, 5 বিঘা জমি নিয়ে একটা বাড়ির এরিয়া হয়। 1 হাল 2 হাল নিয়ে একটা বাড়ির এরিয়া হয়। আল্লাহ তাআলা আপনি আমাকে জান্নাতে যেই বাড়ি দিবেন গো, 1 হাল 2 হাল, 1 বিঘা 2 বিঘা, 1 ডিসিমিল 2 ডিসিমিল নয়। আল্লাহ পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরযুহা আস-সামাওয়াতু ওয়াল আরযু উইদ্দাত লিল মুত্তাকিন। জান্নাতকে আল্লাহ তাআলা আপনি আমার জন্য 1 বিঘা, 2 বিঘা, 5 বিঘা, 10 বিঘা, 1 হাল 2 হাল জমি নিয়ে নয়, আল্লাহ তাআলা আপনি আমাকে জান্নাত এত বড় বিশাল করে বানাইছেন গো। জমিন থেকে আকাশ যতটুকু লম্বা এবং প্রশস্ত, আপনি আমার প্রত্যেকের জান্নাতের বাড়ি আসমান থেকে জমিন পরিমাণ লম্বা এবং প্রশস্ততা আল্লাহ তাআলা দান করে দিবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن
سمعت ولا خطر على قلب بشر صدق الله مولانا العظيم صوفی کی طریقت میں فقط مستی احوال ملا کی شریعت میں فقط مستی گفتار ملا کی شریعت میں فقط مستی گفتار شاعر کی نوا مردہ و افسردہ و بیذوق افکار میں سرمست نہ خوابیدہ نہ بیدار افکار میں سرمست نہ خوابیدہ نہ بیدار وہ مرد مجاہد نظر آتا نہیں مجھ کو وہ مرد مجاہد نظر آتا نہیں مجھ کو ہے جس کے رگوں پے میں فقط مستی کردار ہے جس کی رگوں پے میں فقط مستی کردار لا الہ الا اللہ جورے لا الہ الا اللہ لا الہ الا اللہ لا إله إلا الله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা غفل عن ذكره الغافلون উসমানীনগর থানার অধীনে ঐতিহ্যবাহী জাকিরপুর বায়তুন নূর জামে মসজিদ কর্তৃক আয়োজিত 23তম বার্ষিক মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত সর্বস্তরের সুধী সমাজ, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত গিয়ে পৌঁছে পর্দানে সিং সম্মানিতা মা বোনেরা, আল্লাহ তাআলা আপনি আমাদেরকে সুস্থতার নেয়ামত দান করেছেন। আল্লাহ আমাদেরকে সমস্ত গুনার পরিবেশ থেকে মুক্ত করে এই মুহূর্তে এই যে আপনারা যে বাজার পাড়ি দিয়ে আসছেন, গিয়ে দেখেন ওই বাজারে অযথা ছেলে পেলে সময় নষ্ট করতেছে,
দুই তিনজন একত্রিত হয়ে মোবাইলের মধ্যে লুডু খেলতেছে অথবা ক্যারাম বোর্ড খেলতেছে, স্পিরিট বাজি, 100 টাকা 500 টাকা বাজি, এমন জোয়ার মধ্যে নিমজ্জিত আছে আমাদের তরুণ যুবক সমাজ। আওয়াজ দিয়ে ঘুরে কোন ঠিক না বেঠিক? বয়ান তুমি ইয়া করো না, তোমার যন্ত্রণা কোনো জায়গায় বয়ান করা যায় না। কে স্টেজের মধ্যে ওঠা বসা করেন, ষাট না আমার লাগতো না, দরকার হইলে চা লাগে। মেহরবানি করে সামনে ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসেন, জায়গা হইতেছে না। আবার উঠতে দিয়েও জায়গা আছে, প্যান্ডেল বিছানো হয়েছে, একটু নড়াচড়া দেন। ওয়াজের মাঝখানেও কথা বললে পরে আপনারও বিরক্ত হবেন, আমারও বিরক্ত হবে। মেহরবানি করে আসেন, একটু সামনে অগ্রসর হয়ে বসেন। কথা না চাউন না, আমরা মুসলমান জাতি সুশৃঙ্খল উশৃঙ্খল নাই। আওয়াজ দেয়া জুড়ে কোন ঠিক না বেঠিক? এ মুসলমান, আপনি আমি হলাম সভ্য জাতি, আপনি আমি হলাম শান্তিপ্রিয় জাতি। আওয়াজ দেয়া জুড়ে কোন ঠিক না বেঠিক? তবে কেউ যদি আমাদের নবীর নামে, আমাদের আল্লাহর নামে, কোরআনের নামে, দিন নিয়া, ধর্ম নিয়া কেউ যদি উশৃঙ্খলাপূর্ণ উস্কানিমূলক কেউ যদি কোনো কথাবার্তা বলে, আমরা মুসলমান 95% মুসলমানের দেশে আমরা ইসলামকে রক্ষার্থে, কোরআনকে রক্ষার্থে, আল্লাহ এবং রাসূলের ইজ্জত সম্মান রক্ষার্থে রক্ত যদি দিতে হয়, জীবন যদি দিতে হয়, স্ত্রীকে বিধবা করে, সন্তানকে এতিম করে মাঠে ময়দানে যদি নামতে হয়, কারা কারা প্রস্তুত রয়েছেন আমি দেখতে চাই, হাতটা ওঠা। আমরা এলাকাত কয় মানে বাচ্চা কাচ্চা হওয়ার সময়, এটারে কি কয়, ভূমিষ্ঠর সময় যদি দরুন্না বেশি হতে ফুয়া মারা যায়। মানে যিনি বাচ্চা জন্মের সময় যদি 2-4 জন মহিলা হয়, 2-4 জনের টিফা টিফে বাচ্চাই মরি যায়। এমবি একজনে নাড়া দেয়, অম্বি একজনে নাড়া দেয়, এটার কোনো আওয়াজও নাই, তালও নাই, রসও নাই, খসও নাই। এই মুরব্বী, দাঁড়ায় জুড়ে একটা নাড়া দাও। আমরা আসতে পারছি, বসতে পারছি, অপারেটর সাহেব এটার আওয়াজ বেশি, এটার আওয়াজে এটার আওয়াজ শোনা যায় না, দুটোটা সমান তালে। আমরা যে আসতে পারছি, বসতে পারছি, আওয়াজ দেয়া জোরে কোন খুশি না বেজার? তাহলে জুড়ে একবার কালিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। وقال النبي صلى الله عليه وسلم الحمد لله أعظم من أحد وسبحان الله أعظم من أحد ولا إله إلا الله أعظم من أحد والله أكبر أعظم من أحد। পয়গম্বর আরবি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলহামদুলিল্লাহ আ'যামু মিন উহুদিন। আমরা যারা আলহামদুলিল্লাহ বলছি, আল্লাহ উহুদ পাহাড়ের চাইতে বেশি উত্তম সওয়াব দান করে দিবে। ওয়া সুবহানাল্লাহি আ'যামু মিন উহুদিন। আমার তরুণ যুবক বন্ধু, সুবহানাল্লাহ, জমিন থেকে আকাশের দূরত্ব হলো 500 বছর। একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের মাঝখানের 500 বছর সওয়াব দ্বারা আল্লাহ ভরপুর করে দেন। وقال النبي صلى الله عليه وسلم
মান সাব্বাহাল্লাহা মিআতান বিল গাদাত ওয়া মিআতান বিল আশিয়্যি কানা কামান হাজ্জা মিআতা মাররা ওয়া মান হামিদাল্লাহা মিআতান বিল গাদাত ওয়া মিআতান বিল আশিয়্যি কানা কামান গাজা মিআতা গাজওয়াতিন। জুরে কোন আল্লাহু আকবার। জাকিরপুরের আমের তরুণ যুবক বন্ধু, আমার বয়স্ক বাবজান, কেউ যদি 100 বার সকাল বেলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া মিআতাম বিল আশিয়্যি, বিকালে 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সকাল বিকাল 200 বার যদি সুবহানাল্লাহর আমল করে গো, কানা কামান হাজ্জা মিআতা মাররা, নবী বলেন 100 কবুল হজের সমান সওয়াব আল্লাহ দান করে দিবে। ওয়ামান হামিদাল্লাহা মিআতাম বিল গাদাতি ওয়া মিআতাম বিল আশিয়্যি কানা কামান গাজা মিআতা গাজওয়াতিন। জাকিরপুরের আমার তরুণ যুবক বন্ধু, আমার বয়স্ক বাবজান, কেউ যদি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে সকালে 100 বার, বিকালে 100 বার, সকাল বিকাল 200 বার কেউ যদি আলহামদুলিল্লাহ পড়ে গো, কানা কামান গাজা মিআতা গাজওয়াতিন। নবীজি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 জিহাদ করার সমান সাবধান করে দিবে। আমার বাজানেরা, কত কষ্ট করে এই জায়গায় আপনি আমি উপস্থিত হইলাম গো। কত মানুষের কত জরুরিয়াত আছে, কত মানুষের কত কাজ, প্রয়োজনীয় কাজ ফেলে দিয়া আজকের এই কোরআন হাদিসের মাহফিলে আমরা আসলাম। আমাদের আসার বসার উদ্দেশ্য, আমার পূর্বে আমার ছোট ভাই হযরত মাওলানা হাফেজ মাহমুদুল হক বাহার সাহেব বয়ান করছেন। এর আগে আরেক ছোট ভাই আব্দুল নূর বালাগঞ্জি সাহেব বয়ান করছেন। এর আগে মামুন ছোট ভাই বয়ান করছেন। আমার পর যিনি বয়ান করবেন হয়তোবা মঈনুদ্দিন আল আজাদ আমার বন্ধু বয়ান করবেন। নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, বয়ান শোনার সবগুলার মূল উদ্দেশ্য, আমরা সবাই কিন্তু জাহান্নামে যাইতে চাই না, সকলে আমরা জান্নাতে যাইতে চাই। কারা কারা দেখতে চাই হাত উঠান। আল্লাহু আকবার বলেন। দুইটা ঠিকানা মরার পরে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। ও বাজান, হয়তোবা জান্নাতে যাবেন, নয়তোবা জাহান্নামে। ওয়া আম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাহ ফা আম্মাল্লাযীনা সাকু ফাফিন নার। যারা বাকবান হবে, কপালওয়ালা হবে, যারা ঈমানওয়ালা হবে, যারা আমলওয়ালা হবে, তাদের ঠিকানা হবে আল্লাহর তৈরি জান্নাতুল ফেরদাউস। জোরে কোন ঠিক না বেঠি? জান্নাতে কে যাবে? 2 নম্বর প্রশ্ন, জান্নাতে কি পাবো? জান্নাত যাবে কে? জান্নাতে পাবো কি? দুনিয়ার মধ্যে আপনি আমি বাড়ির জন্য পাগল, গাড়ির জন্য পাগল, নারীর জন্য পাগল। আওয়াজ দিয়ে জোরে কোন ঠিক না বেঠি? আপনাদের জাকিরপুরের কোনো বন্ধু যদি সৌদি আরব যায়, আরবের মধ্যে, দুবাইয়ের মধ্যে, কাতারের মধ্যে, লন্ডন, চীন, জাপান, জার্মান, 5-7-10 লাখ টাকা হইলে বাবার সাথে মায়ের সাথে পরামর্শ করে, আম্মা আব্বা এখন আমাদের বাড়িটা বানানোর দরকার, ঠিক না বেটি? বাড়ির চিন্তা করে আগে বাড়ি হোক।
আজ থেকে 20-25 বছর আগের বাজান আমাদের এলাকার মধ্যে সনের ঘর ছিল, ভুটানের ঘর ছিল, ইকের ঘর ছিল, ইকর। এর আগে তো নবীদের যুগে খেজুর পাতার ঘর ছিল, কলা পাতারের ঘর ছিল, তিরপালের ঘর ছিল, চাটাইয়ের ঘর ছিল, ঠিক না বেঠি? আমরা নিজেই দেখেছি সনের ঘর, ভুটানের ঘর, ইকরের ঘর। এখন থেকে বয়স যাদের 20 এর নিচে এরা সনের ঘর চিনবে না, ইকরের ঘর চিনবে না, ভুটানের ঘর চিনবে না। এরপরে দেখা যায় সনের ঘর বাদ দিয়ে এখন মাটির ঘর হয়, মাটি দিয়া ঘর বানায়। এখন কিন্তু মাটির ঘরও নাই, মা কথা কন না। পাহাড় জঙ্গলার মধ্যে, পাহাড়ি এলাকার মধ্যে 2-1টা মাটির ঘর পাওয়া যায়। এরপর চলে আসছে টিন সেট দিয়া ঘর বানায়। যদি টাকা পয়সার মালিক হয়, ইট দিয়া, পাথর দিয়ে, সিমেন্ট দিয়ে সুন্দর করে পাকা ঘর বানায়। আমার একজন মুসল্লি আমেরিকা থেকে আসছেন, নাম হলো খুরশিদ। আমি বললাম, খুরশিদ ভাই, সুপার পাওয়ার আমেরিকা থেকে আসছেন, আমেরিকার মধ্যে এমন কোন ঘর আসেনি যেই ঘরের এক একটা ইট স্বর্ণের, এক একটা ইট রূপার। উনি বুঝতে পারছেন আমি কেন প্রশ্ন করছি। উনি মুস্কি মুস্কি হাসেন। খতিব সাহেব, সুপার পাওয়ার ধনী দেশ হতে পারে, কিন্তু এই পর্যন্ত এমন কোনো ঘর নাই যেই ঘরের এক একটা ইট স্বর্ণের, এক একটা ইট রূপার, হীরামণি মুক্তা। ফ্রান্সে আমার আপন চাচাতো ভাই, লন্ডনে আমার আপন ভাই ভাতিজা আছে, তাদেরকে জিজ্ঞাসা করলাম, আপনারাই বলেন, জাকিরপুর, উসমানীনগর থানা, সিলেট বিভাগের ভিতরে, ঢাকা বলেন, চট্টগ্রাম বলেন, খুলনা বলেন, বরিশাল বলেন, বাংলাদেশে এখনো পর্যন্ত এমন কোন ঘর আসেনি যেই ঘরের এক একটা ইট স্বর্ণের, এক একটা ইট রূপার, হীরামণি মুক্তা দিয়া ঘর বানানো হয়েছে, এমন কোন ঘর আসেনি। যদি থাকতো, পেপার, ফেসবুক, ইন্টারভিউ, এরপরে ইউটিউব, টুইন টাওয়ার, পেপার, পত্রিকা, ফেসবুকে পাইতাম, ঠিক না বে ঠিক? আরে একবার ভারত থেকে গান গাইছে, বাদাম বাদাম খাঁচা বাদাম। এটা তামাম পৃথিবীতে ভাইরাল হইছে না হইছে? আরে হুজুর বয়ানের মাঝখানে কইছে, মুরব্বী মুরব্বী, এটাও ভাইরাল হইছে না হইছে? তুচ্ছ জিনিস। যদি পেপার, পত্রিকা, ইউটিউব, ইন্টারনেট ভাইরাল হতে পারে, তামাম পৃথিবীর মানুষে জানতে পারে গো, এমন কোন ঘর যদি তামাম পৃথিবীর মধ্যে হইতো যার একটা ইট স্বর্ণের, এক একটা ইট রূপার, অবশ্যই এটা পেপার, পত্রিকা, ইউটিউব, ইন্টারনেটের মধ্যে আসতো। আওয়াজ দিয়ে জুড়ে কোন ঠিক না বেঠি? তরুণ যুবক বন্ধু, জমিনিয়া কত ভাই মারামারি কাটাকাটি হয়, খুন হয়। জমি, এক কাচ্চা জমি নিয়ে আপনি আমার এলাকার মধ্যে দ্বন্দ্ব হয়ে মাটার পর্যন্ত হয়, আপন 2 ভাই কেস করে, মামলা করে, আদালত পর্যন্ত চলে যায়, ঠিক না বেটি? 1 বিঘা জমি আপনি আমার এলাকার মধ্যে কত হবে? বাটি অঞ্চলে 1 বিঘা জমি, 1 কেয়ার জমি হবে 2 লাখ, 3 লাখ, আর একটু উপরে আসলে 5-10 লাখ। আপনাদের জাকিরপুরে 1 শতক জমিন বেশিতে বেশি 50,000, 80,000, 1 লাখ। যদি একদম বিশ্ব রোডের পাশে হয়, 1 ডিসিমিল জমির দাম হবে 5 লাখ, 10 লাখ, 20 লাখ। সিলেট একদম মেইন পাহাড়ে, উপশহরের মধ্যে 1 ডিসিমিল জমির দাম বেশিতে বেশি হবে 50, 60, 70 লাখ। ঢাকার মধ্যে ধরলাম 1 কোটি, 1.5 কোটি। চীন, জাপান, জার্মান, লন্ডনের মধ্যে 5 কোটি, 10 কোটি। এর বেশি 1 ডিসিমিল জমির দাম হবে না, ঠিক না বেটি? وقال النبي صلى الله عليه وسلم موضع صوت في الجنة خير من الدنيا وما فيها। পয়গম্বর বলেন, জান্নাতের মধ্যে 1 হাল নয়, 1 বিঘা নয়, 1 কেয়ার নয়, 1 ডিসিমিল নয়, মাউযুউ সাউতিন, সামান্য বেত রাখা পরিমাণ, একটা আঙ্গুল রাখা পরিমাণ জায়গার দাম
5 কোটি 10 কোটি 20 কোটি 1 লক্ষ 2 লক্ষ নয়, একটা আঙ্গুল রাখা পরিমাণ জায়গার দাম জান্নাতের মধ্যে দুনিয়া এবং দুনিয়ার যাহা কিছু আছে সব কিছু বিক্রি করলো, সামান্য 1 আঙ্গুল জান্নাতের মধ্যে জায়গার মূল্য হবে না। তরুণ যুবক বন্ধু, ইন্না ফিল জান্নাতি গুরাফান ইউরা যুহুরুহা মিন বুতুনিহা। কি হইছে? শয়তানে কি মানে শয়তানে অ্যান্টিবায়োটিক ইনজেকশন বালাটা দিছে। হ্যাঁ, গানের অনুষ্ঠান তাহলে উঠতাম মিয়া কইলেন ওজো ফরসা বেদরছে, গান হইলে ফরসা টিফা মাইরা দুই এক ফুটা ফরসা পড়লে অসুবিধা হতো, আর ওই সময় জায়গা পাইতো না। কথা কোন ঠিক না? এটাই তো আমাদের সমস্যা। আমরা গানের মধ্যে আগে, নাচের মধ্যে আগে, পূজার মধ্যে দেখবেন মুসলমানের বাচ্চা আগে তাহে, ঠিক না বেঠিক? এগুলো আমাদের পরিবর্তন করতে হবে। গানের মধ্যে, পূজার মধ্যে, পুরুষের মধ্যে আগে তাহে, ওয়াজ নসিহত মসজিদের মধ্যে মাদ্রাসার মধ্যে আগে হওয়া, ঠিক না বেঠিক? জোরে কম। আমার তরুণ যুবক বন্ধু, জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্না লিল মুমিনি ফিল জান্নাতি লাখিমাতান মিন লুলুআতিন ওয়াহিদাতিন মুজাওফাতিন আরজুহা ওয়া ফি riwayatin তাওলুহা 60 মাইলা। জোরে কোন আল্লাহু আকবার। আমার বাজান গো, জান্নাতের মধ্যে আপনি আমি প্রত্যেক মুমিনের জন্য একটা বাংলা প্যাটার্ন আল্লাহ তাআলা দিবেন। বাংলা ঘর চিনেন তো? যার বয়সে আমরা বাড়ি গেছেন, আমার আব্বাজান শাইখে বেরাখালী রহমতুল্লাহি আলাইহি, মানুষ মেহমান আসলে মেহমানরা যাতে আরাম করতে পারে একটা বাংলা ঘর ছিল। কি কর ভাই? আমরার বাসায় আমরা যদি বলি ইংরেজি না কইলে তো হয় না, স্ত্রী কইলে বুঝে না, ওয়াইফ কইলে বুঝে। কথা কয় না? ওয়াইটিং রুম বলে, ওয়াইটিং রুম যাকে বাংলা ঘর বলা হয়। আপনি আমার এলাকায় একটা বাংলা ঘর ওয়াইটিং রুম আর কয় হাত হবে? 10 হাত পাশে 10 হাত লম্বা, 20 হাত পাশে 20 হাত লম্বা, 30-50 হাত পাশে 50 হাত লম্বা একটা বাংলা ঘর। আর কতটুকু লম্বা হয় ও বাজান? আপনি আমারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যে বাংলা ঘর দিবেন, হীরা মণি মুক্তা জৌহর দিয়া, স্বর্ণ রূপা দিয়া বাংলা ঘর বানায়া আল্লাহ তাআলা আপনি আমি প্রত্যেককে এক একটা বাংলা ঘর হবেন, যেটা 60 কিলোমিটার লম্বা এবং 60 কিলোমিটার প্রশস্ত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা ঘটনা মনে হয়েছে, কইতাম নি? ঘটনাটা যে হাদিস শরীফ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم دخلت بالجنة فإذا أنا بقصر من ذهب قلت لمن هذا القصر قال لشاب من قريش قلت ظننت إني أنا هو قلت من هو قال عمر بن الخطاب رضي الله تعالى عنه জোরে আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। এ ভাই আর একটু সাউন্ডটা বলা যায় একটু? হ্যাঁ, সব তার তোমারে হওয়া যায়। আমার জাকির বন্ধু, আপনি আমার পয়গম্বর সরকারে দু জাহান আল্লাহ তাআলা আপনি আমার নবীকে উম্মে হানির ঘর থেকে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, সপ্তম আকাশ, সিদরাতুল মুনতাহা, লৌহ কলম, কুরসি আল্লাহ তাআলা ভ্রমণ করায়া আল্লাহ সরাসরি তার আরশের মধ্যে সাক্ষাৎ কয়রা আল্লাহ তাআলা আপনি আমার নবীর দাখালতুল বিল জান্নাতা, জান্নাত দেখার জন্য নবীকে জান্নাতের মধ্যে নিয়ে গেছে। ফাইদা আনা
বিকাসরিন মিন যাহাবিন, আপনি আমার নবী জান্নাতের ভিতরে তাকায় দেখেন গো, স্বর্ণ দিয়া, হীরা মণি মুক্তা জওহর দিয়া এমন একটা জান্নাত বানানো হয়েছে গো। লাবিলাতুন মিন যাহাবিন ওয়া লাবিলাতুন মিন ফিজ্জাতিন, যেই জান্নাতের এক একটা ইট স্বর্ণের, এক একটা ইট রূপার, হীরা মণি মুক্তা জওহর সুগন্ধ কস্তুরী। আপনি আমার নবী ওই জান্নাতের বালাখানার দিকে তাকাইয়া নবীজি চোখ আর ফিরাতে পারেন না, এত সুন্দর জান্নাতের বালাখানা, এত সুন্দর ডেকোরেশন। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, চলেন আমরা সামনে চলি গো। নবী বলেন, ও জিবরাইল, এত সুন্দর জান্নাতের বালাখানা, কি সুন্দর তার চাকচিক্য, কি সুন্দর তার ডেকোরেশন। জিবরাইল রে, লিমান হাজাল কাসরু, এই সুন্দর বালাখানা, এই সুন্দর বিল্ডিং, এক একটা ইট স্বর্ণের, এক একটা ইট রূপার, হীরামণি মুক্তা জওহর পান্না দিয়া এই সুন্দর বালাখানা আমার আল্লাহ তাআলা কার জন্য বানাইছেন গো? কার জন্য আল্লাহ এই জান্নাতের বালাখানাকে তৈরি করেছেন? এবার জিবরাইল আমিন বলেন, লিশাবিন মিন কুরাইশিন, নবী গো, এত সুন্দর জান্নাতের ডেকোরেশন ওয়ালা বিল্ডিং কে আল্লাহ তাআলা কুরাইশের যুবকের জন্য সুন্দর করে তৈরি করছেন। এবার আপনি আমার পয়গম্বর জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, ও জিবরাইল, কুরাইশ যুবক কে হতে পারে গো? কুরাইশ তো আমার আব্বাসও, কুরাইশ তো আমার হামজাও, কুরাইশ তো আমার সাহাবী হযরত আলীও, কুরাইশ তো আমি নিজে মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরত কোন আল্লাহু আকবার। জিবরাইল নির্ধারিত করে বলো বলো গো, এই জান্নাতের বালাখানা আল্লাহ তাআলা কার জন্য সুন্দর করে তো ডেকোরেশন সুন্দর বানাইছে? তাকাইলাম, চোখের নিচে নামানো যায় না। আমি নবীর চোখ এই বিল্ডিং বালাখানা থেকে ফিরাতে পারি না। জিবরাইল, এত সুন্দর বালাখানা কুরাইশ কোন যুবকের জন্য আল্লাহ তাআলা বানাইছেন গো? আবার আপনি আমার পয়গম্বর জানান্তু ইন্নী আনা হুয়া, নবীজি আবার মনে মনে ধারণা করেন, আমি নবী মুহাম্মদ আরবীয় যেহেতু কুরাইশি হতে পারে গো। এত সুন্দর বালাখানা বিল্ডিং, এক একটা ইট স্বর্ণের, এক একটা ইট রূপার, সুন্দর ডেকোরেশন, যার দিকে তাকাইলে আর চোখ ডানে বামে নেওয়া যায় না। নবীজির মনে মনে ধারণা জানান্তু, নবী বলেন, আমি ধারণা করলাম গো, মনে হয় এত সুন্দর বালাখানা, আমার নাম জিবরাইল, মনে হয় আমি মুহাম্মদের নাম বলবে। আল্লাহু আকবার বলেন। যেহেতু আল্লাহ তাআলা আমি নবীকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান বানাইতেন না গো। জমিন, চন্দ্র, সূর্য, লৌহ কলম, হীরা মণি মুক্তা জওহর পান্না বলেন, আসমান বলেন, ফেরেশতা বলেন, জিবরাইল বলেন, মিকাইল বলেন, ইসরাফিল বলেন, আল্লাহ তাআলা আমি মুহাম্মদকে না বানাইলে এই পৃথিবীর মধ্যে আল্লাহ আরশ পর্যন্ত কিছুই সৃষ্টি করতেন। আয়াহসাবু সাবআন নাল হুব্বা মুনকাতিমুন মা বাইনা মুনজাসিমিন মিনহু ওয়া মুলতারিমি লাউলাল হাওয়া লাম তুরি দামআন আলা তালালিন ওয়ালা আলিতালিযিক ইলবানি ওয়াল আলামি ফাকাইফা তুনকিরু হুব্বান বা'দা মা শাহিদাক বিহি আলাইকা আদু লুদ্দাম'i ওয়াসসাকামি ইয়া সাহিবাল জামালি
ইয়া সাইয়্যিদাল বাশারে মিন ওয়াজহিকাল মুনিরে লাকাদ নাওয়ারাল কামার লা ইমকিনু সানাউ কামা কানা হাক্কাহু বাদাল খুদা বুজুর্গে तुझे किस्सा मुख्तसर या साहिबल जमाले या सैयदल बशरे मिन वजहिकल मुनीरे लाक़द नव्वरल क़मर मौलाया सल्ली व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। रबी আমার ডাক দিয়া বলে জিবরাইল রে এত সুন্দর বালাখানা গো আল্লাহ তাআলা লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিজ্জাতিন ওয়া মিলাতুহাল মিসকুল আযফার ওয়া হাসবাউহাল লু'লু'ু ওয়াল ইয়াকুত। ও জিবরাইল আল্লাহ তাআলা এক এক আমি নবী এত সুন্দর ডেকোরেশনওয়ালা বালাখানা আমি নবীর জিন্দেগিতে কখনো আর দেখি নাই। আর জন্য গো আল্লাহ তাআলা এত সুন্দর বিল্ডিং বালাখানা বানাইছেন। নবীর মনে 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 হয় জিবরাইল আমার নাম বলবেন। এরপরেও সিদ্ধান্ত করে নির্ধারিত জানার জন্য আপনি আমার পয়গম্বর বলেন জিবরাইল রে মান হুয়া নির্ধারিত করে বলো এত সুন্দর ডেকোরেশনওয়ালা বিল্ডিংটা কার। নবী চিন্তা করলেন জিবরাইল মনে হয় আমার নাম বলবে। এবার জিবরাইল ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর পয়গম্বর এত সুন্দর বিল্ডিং এত ডেকোরেশনওয়ালা বিল্ডিং যার দিকে তাকাইলে চক্ষু ফেরানো যায় না, যার দিকে তাকাইলে ডান দিকে বাম দিকে চক্ষু যায় না গো। আল্লাহ তাআলা এই বিল্ডিং কে আপনার সাহাবী হযরত উমর ইবনুল খাত্তাবের জন্য নির্মাণ করছে। দুনিয়া की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अजानत में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की जहादत में तेरा नाम रहेगा, खालिद तेरा नाम से इस्लाम रहेगा, खालिद तेरा नाम से इस्लाम रहेगा। अल्लाहु আকবার। নবী চিন্তা করছিলেন মনে হয় আমার নাম বলব, নাম বলছে কার? আওয়াজ দিয়ে জোরে কোন, জোরে কোন কার নাম বলছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। জিবরাইল আমিন সামনে অগ্রসর হচ্ছে। 2-1 মিনিট পরে জিবরাইল আমিন পিছনে তাকায় দেখেন নবী নাই। জিবরাইল তাকায় দেখেন নবী ওই বিল্ডিং এর সামনে কোন অপলক নয়নে তাকিয়ে রয়েছে। জিবরাইল আসেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর এত সুন্দর
ডেকোরেশনওয়ালা বিল্ডিং। আপনি ওই বিল্ডিং আল্লাহ তাআলা কার জন্য বরাদ্দ করছেন, বিল্ডিং এর মালিকের নামও জানছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এবার কি আপনি একটু সামনে চলবেন গো? নবীজি কোনো কথা বলেন না। জিবরাইল আমিন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো পয়গম্বর, আপনি কি এই জান্নাতের সুন্দর বালাখানার ভিতরে কি ঢুকতে চান? নবী মুস্কি মুস্কি হাইসা বলেন, জিবরাইল রে, জান্নাতের বালাখানার বাহিরটা যদি এত সুন্দর হয় গো, না জানি আমার আরশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাতের বালাখানার ভিতরকে কত সুন্দর জমন্বিত করছে। কিছু কিছু ঘর আছে দেখবেন বাহিরে ফিটফাট, ভিতরে কিছু কিছু ঘর আছে দেখবেন ভিতরে সুন্দর, বাইরে। জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আল্লাহ তাআলা আপনাকে অনুমতি দিয়েছেন এই জান্নাতের বালাখানার ভিতরে ঢোকার। নবীজি জান্নাতের বালাখানার ভিতরে ঢোকার জন্য যখন গেটের সামনে গেছেন, নবী গেটের সামনে গিয়ে দেখেন জান্নাতের বালাখানার গেটটা তালা ঝুলানো। জিবরাইলকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, এই জান্নাতের গেটের মধ্যে তালা লাগায়, চাবিটা একটু দেও না গো, আমি না জান্নাতের বালাখানার ভিতর দেখবার চাই। এবার জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, জান্নাত হলো স্বয়ংক্রিয়, অটোমেটিক, এটার তালা আছে কিন্তু চাবি নাই। আপনি আপনার হাত মুবারক দিয়া তালার মধ্যে দইরা গো যদি বিসমিল্লাহ পড়েন, অটোমেটিক জান্নাতের গেটের কালা টাস টাস করে খুলে যাবে। এই জান্নাতে আমরা কারা কারা যাইতে চাই? হাত আল্লাহ আমাদের সবাইকে একসাথে জান্নাত দান করেন, আমিন বলেন। সম্মানিত বলেন ভাইয়েরা, আমরা প্যান্ডেলে জায়গা হইতেছে না, দয়া করে আপনারা একটু চেষ্টা করেন। উত্তর দিকে জায়গা ফাঁকা আছে, উত্তর দিকে জায়গা ফাঁকা আছে। তাহলে আমি আর আমার আলোচনা এখানে শেষ করে দিই, আপনারা যদি উঠেন শেষ করে দিই। আমি আগেই কইছি যে মাঝখানে কোনো কথাবার্তা বলবেন। ওয়াজের ভক্তি, শ্রদ্ধা, আকর্ষণ, ওয়াজের যে একটা রুহানিয়ত কমে যায়। আচ্ছা, আমরা কি জান্নাতুল ফেরদাউসে যাইতে চাই? সবাই চাই। কারা কারা চাই? দুনো হাত ওঠান, আওয়াজ দিয়া জোরে কর, নারায়ে তাকবীর। আওয়াজ কিন্তু আমরা মানুষ অনুযায়ী হয় নাই, আস্তে হয়েছে। জোরে কর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বয়ান বলে আরো 10 মিনিট আছে, 20 মিনিট। আর আমার ইডার শেষ সীমানা যাইতে গেলে যাওয়া তো সম্ভব নয়। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতকে আল্লাহ তাআলা এত সুন্দর জমন্বিত করছেন গো, যেই জান্নাতের নাজো নিয়ামতের কথা কোনো কান শ্রবণ করে নাই, কোনো চক্ষু দেখে নাই,
অন্তর দ্বারা কল্পনা করে নাই। জান্নাতকে আল্লাহ এত সৌন্দর্যমণ্ডিত করছেন, ওই জান্নাতে শুধু বাড়ি হবে, গাছপালা হবে না, তা হতে পারে না। এই এলাকার মধ্যে একজন সুন্দর ঘর বানাইছে, মানুষ বলবে এত সুন্দর ঘর গাছপালা হলে আরো সুন্দর হইতো। কারণ প্রত্যেকটা বাড়ির সৌন্দর্যের এরিয়া, প্রত্যেকটা বাড়ির এরিয়ার সৌন্দর্য হলো গাছপালা, ঠিক না বেঠিক? وقال النبي صلى الله عليه وسلم إن في الجنة شجرة يسير الراكب في ظلها 100 عام لا يقطعها। জান্নাতে এমন গাছ দিবেন গো, ওই জান্নাতের একটা গাছের ছায়ার আইডিয়া আপনি আমার পয়গম্বর দিছেন গো। কেউ যদি একটা দ্রুতগামী দৌত গরু ঘোড়া দিয়া জান্নাতের গাছের ছায়ার নিচে যদি লাগাতার 48 আওয়ার 24 ঘন্টা, 1-2 দিন নয়, 1-2 বছর নয়, যদি লাগাতার 100 বছর যদি দ্রুতগামী ঘোড়া ওই গাছের ছায়ার তলে যদি দৌড়তে থাকে গো, এক সময় দেখা যাবে 100 বছর শেষ হয়ে যাবে, জান্নাতের গাছের ছায়া দৌড়ে শেষ করা যাবে। কত বড় আল্লাহ জান্নাতের এক একটা গাছ রাখছেন। ওই গাছের ফল কেমন হবে? শুধু গাছ হবে, ফল হবে না, এমন তো কখনো হতে পারে না। আওয়াজ দিয়ে আজরে কোন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন ফি সিদরিম মাখজুদ ওয়া তালহিম মানযুদ ওয়া যিল্লিম মামদুদ ওয়া মা'ইন মাকসুব। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে কাঁটাবিহীন বড়ই গাছ দিবেন গো। এমন বড়ই গাছ আল্লাহ জান্নাতে দিবেন গো, যেই গাছ হবে কিন্তু কাটা হবে না। আপনি আমার এলাকায় বড়ই গাছ চিনি না? নাই, খাটা আসেনি। আর জান্নাতের বড়ই গাছের মধ্যে খাটা থাকবে না। বেহেশত আজা কে আজারে নবাসত কসে রাবা কসে কারে নবাসত। বেশ এমন এক জায়গা যার মধ্যে কাটা নাই, মারামারি নাই, কষ্ট নাই, দুঃখ নাই, লাতালাতি নাই, দুষাডুষি নাই, হিংসা বিদ্বেষ নাই, মামলা মোকদ্দমা নাই, টেলাটেলি নাই, যার মধ্যে খুন মাটার নাই। বেশ এমন এক জায়গা গো, যার মধ্যে শুধু আরাম, সুখ আর শান্তি, আর শান্তি। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি আমার এলাকার মধ্যে বড়ই গাছ আসেনি? আওয়াজ দিয়া জোরে কোন। এক একটা বড়ই বেশিতে বেশি আপনি আমার বৃদ্ধাঙ্গুলের সমান বড় হবে। মনে করেন এত বড় একটা বড়ই হবে। আর একটা আছে আপেল কুল, এর চেয়ে একটু বড় হবে। আর একটা আছে যেটা বরিশাইলা বড়ই বলে, ঢাকায়া বড়ই বলে, হয়তো বা বেশিতে বেশি আপেলের সমান, কমলার সমান বড় হবে। এর চেয়ে বড় কোনো বড়ই আমার চোখে পড়ে নাই, আমি দেখি নাই। জাকিরপুরের তরুণ যুবক বন্ধু, আমার বয়স্ক বাজার লেক, জান্নাতের মধ্যে যেই বড়ই হবে গো, আপেল কুলের সমান নয়, কমলার সমান নয়, আপেলের সমান নয়। 100 গ্রাম নয়, 500 গ্রাম নয়, 1 কেজি নয়, 2 কেজি নয়, 5 কেজি নয়, 10 কেজি নয়। ফি সিদরিম মাখজুদ। এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিন কেরাম নিয়ে আসছেন গো, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আপনি আমাকে যে বড়ই দিবেন গো, এক একটা বড়ই হবে 12 মনের ওজনি। ওয়াতালহিম মাউজুদ ওয়া যিল্লিম মামদুদ
ওয়া মাইন মাসকুব। কাদির কাদির কলা দিবেন, খান্দার খান্দার কলা। আপনি আমার এলাকার মধ্যে কলা গাছ, আওয়াজ দিয়ে জোরে কোন কলা গাছ আছে? এক একটা কলা হবে 4 আঙ্গুল লম্বা, চম্পা কলা। অথবা যদি 35 কলা হয় 8 আঙ্গুল লম্বা। আর একটা কলা আছে সাগর কলা, এটা হবে 12 আঙ্গুল লম্বা। মনে করেন আদাত লম্বা, আমি ধরলাম 1 হাত লম্বা কলা। এর চেয়ে লম্বা কলা এই পৃথিবীতে আসেনি। এর আগে একটা প্রশ্ন করি, আল্লাহ তাআলা আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লেচু গাছ কাঠ দিয়ে বানিয়েছেন। কাঠ, কাঠ না, বাঁশ, যার বাঁশ। কলা গাছ আল্লাহ কি দিয়ে বানিয়েছে? কোন এই প্রশ্নের জবাব দাও। অনেকেই পারে না, অনেক ওয়াজে এই প্রশ্নটা করি। 2-1টা কলার ফুল নিয়া যদি এইভাবে 2-1টা মুসর দেয়, কি বাইর হয়? তাহলে কলা গাছ আল্লাহ পানি দিয়ে বানাইছেন গো। আর জান্নাতের মধ্যে জান্নাতি কলা গাছ, আম গাছ, কাঁঠাল গাছ আল্লাহ তাআলা কাঠ দিয়া নয়, পানি দিয়া নয়, বাঁশ দিয়া নয়। মাহফিল জান্নাতি, মাহফিল জান্নাতি শাজারাতুন ইল্লা উসাকুহা মিন যাহাবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের এক একটা গাছ আল্লাহ কাঠ দিয়া বানান নাই, পানি দিয়া বানান নাই, মাটি দিয়া বানান নাই গো। আল্লাহ জান্নাতের প্রত্যেকটা গাছকে স্বর্ণ দ্বারা নির্মাণ করেছেন। মাটি দিয়া কলা গাছ আল্লাহ তাআলা বানাইছেন। যদি তার কলা এত সুস্বাদু হয়, দুনিয়ার মধ্যে এক একটা কলা যদি এত মিঠা হয় গো, এই কলা গাছ আল্লাহ তাআলা স্বর্ণ দিয়া বানাইছে। জান্নাতের এক একটা কলা 4 আঙ্গুল নয়, 8 আঙ্গুল নয়, 12 আঙ্গুল নয়, আধা হাত নয়, 1 হাত নয়। জান্নাতের এক একটা কলা আল্লাহ তাআলা আপনি আমার যে দেন, জান্নাতের এক একটা কলা হবে 40 হাত লম্বা। আপনি করবেন কলা খাইবার লাই, ফেরেশতা চুলায় কইব কোনচে মার্কা, এই আরো জোরে, হেই জুরচে মারো, হেই আল্লাহু আকবার, জোরে কন্যা। এ তরুণ যুবক ভাই, এখন তো আপনি আমি